হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 1:45। আজকে লাঞ্চ আমার বেশ প্রিয় লাঞ্চ, পরোটা, তার সঙ্গে বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, আর কালকের সেই কাটলেট, মিনি কাটলেট, সেটার একটা, আর কিমা, সেটাও কালকে, তো কিমাটাও নিয়েছি যেটুকু বেঁচে ছিল। এই পরোটা বা রুটি বা লুচি দিয়ে বেগুন ভাজা আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার ভীষণ প্রিয়, তো সেটাই আজকে করলাম। সব ছোটোবেলাকার খাবারগুলো না খেতে ইচ্ছে হয় যখন, এখন তো আর মাকে বলতে পারবো না যে তুমি করো আমি যাচ্ছি, তো সেই তো আর চান্স গন ফর এভার যাকে বলে, আর তো আর জীবনে কোনো দিন সেই সুযোগ আসবে না। তাই নিজে নিজে করে খাই আর কি, মনের ইচ্ছেটাকে মেটাই। কাটলেটটা দারুণ হয়েছিল জানো তো, তোমরা করে খেও, আজকেও দারুণ লাগছে। বেগুনটা এত ভালো এনেছে, তোমরা সব তোমাদের লাঞ্চ অনেকেই লেখো মেনু কি কি হয়েছে, দারুণ লাগে আমার পড়তে জানো তো। আমারও তো ইচ্ছে হয় তোমাদেরগুলো জানতে, কিছুই না, একটা জাস্ট মজা, ভালো লাগে। লঙ্কাটা কোথায় গেল বলো তো, যা, এই তো, ভাবলাম লঙ্কাটা হারিয়ে গেল কোথায়। লঙ্কা এতটা হাফ নিয়েছি জানো, তাও মনে করছো খেতে পারবো, খেতে পারবো না। খাওয়ার ক্ষমতা নেই কিন্তু শখ আছে। বেগুন ভাজা আমার খুবই প্রিয়, বেগুন ভাজা, আলু ভাজা। কপি ভাজা, যে কোনো ভাজাই আমার খুব ভালো লাগে। আর আমি খাইও সবই সবজিপাতি, দু একটা খুব সিলেক্টেড কিছু আছে, কয়েকটা আর কি, যেগুলো আমি খাই না, আদারওয়াইজ আমি সব খাই। কচুটা আমি খাই না, ব্রোকলি আমি একদম খাই না, মানে একদম পছন্দ করি না। চাল কুমড়ো একদম খাই না, ওলকপি একদম খাই না। আর তাছাড়া মোটামুটি সবই খাই, যদিও মনে পড়ছে না। আজকে কিন্তু ঠান্ডাটা কম্পারেটিভলি একটু কম। সকালে যে পরিমাণ
উইন্ডি ছিল, সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছিল, জানো, এত হাওয়া। এখন সেই ভাবটা কেটে গেছে। ঠান্ডা আছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল, কাঁপার মতো নয়। ফুল স্লিভ পরেই আছি, হাফ স্লিভে না হাতগুলো ঠান্ডা ঠান্ডা লাগে। গুড্ডির ওখানে প্রচণ্ড ঠান্ডা। আজকে ছবি পাঠিয়েছে একটা, মানে দুখানা জ্যাকেট, একটা স্নো জ্যাকেট, একটা এমনি ফ্লিস জ্যাকেট, সব হাতে নিয়ে অফিসের ভেতরে আবার কিছু লাগে না, কেননা পুরো হিটার। কটসুলের গেঞ্জি প্যান্ট সব কিনে দিয়েছিলাম, আমার ভ্লগিং চ্যানেলে সব তোমাদের দেখিয়েছি যখন ও এসছিল, সেটা ভেতরে পড়েছে। ওদের ওখানে ঠান্ডাকালটা না খুবই ইরিটেটিং, পেনফুল ঠান্ডা। যদিও এখন সেরকম স্নো পড়ছে না, মানে আমি যেরকম স্নো পেয়েছি এ গুড্ডি কিছুই সেটা পেল না, ওই একদিন একটুখানি যা পড়েছে। কিন্তু এমনি টেম্পারেচার ওয়াইজ ভীষণই ঠান্ডা। আমি রোজ একবার করে জিজ্ঞেস করি, হ্যাঁ রে স্নো পড়ছে না তো? বলে না। নরওয়েতে প্রচণ্ড স্নো পড়ছে। মাঝে মাঝে ওই রেকমেন্ডেশনে ভ্লগ আসে, একজনের ভ্লগ আছে নরওয়ে থেকে করে, প্রচণ্ড স্নো স্টর্ম হচ্ছে একদম। অত ঠান্ডা আবার ভালো লাগে না আমার। এক্সট্রিম ঠান্ডা এত না। তাই বলে কি আর ওখানে মানুষজন থাকে না বলো? সব থাকে, অফিস চলছে, স্কুল চলছে, সবই চলছে।
উপায় না থাকলে সেগুলোকেই টলারেট করতে হয়। তখন আর পছন্দ অপছন্দের অপশন থাকে না। তবে গুড্ডিদের ওখানে একটাই কি, বাড়ির মধ্যে বলো অফিসের মধ্যে বলো কিছু বোঝা যায় না, পুরো হিটার চলে তো, মানে একদম সেন্ট্রাল হিটিং সিস্টেম করা আছে, কিছু বুঝতেই পারে না, গরম হয়ে থাকে। সমস্যাটা রাস্তায় বেরোলে। গাড়ির ভেতরেও হিটার। না, প্রায় 8 মাস হয়ে গেল আছে ওখানে, কিছুটা তো হ্যাবিচুয়েটেড হয়েই গেছে। হয়ে গেল খাওয়া। কিমাটা এক্সট্রা। তো দেখতে দেখতে খাওয়া শেষ হয়ে গেল। তোমাদের আজকের খাওয়া, আজকের মেনু যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।